হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়। যদি আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভয় থাকে তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটি দেখতে থাকো। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কমনগুলি পেয়ে যাবে। এছাড়াও আমাদের এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি টপিক ওয়াইজ জিকে এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি প্রোভাইড করা হয়ে থাকে প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সন্ধ্যে 6টার সময়। অর্থাৎ আজকে হলো বৃহস্পতিবার। আজকে একটি টপিক ওয়াইজ জিকে ক্লাস, যেটি পুরস্কারের উপরে ক্লাসটি করানো হবে, সেটি প্রোভাইড করা হবে সন্ধ্যে 6টার সময়। আশা করি ওই ক্লাসটিও সকলে ভালো লাগবে, তো ওই ক্লাসটিও সকলে দেখে নিও। ক্লাস শুরু করার আগে আরেকটা কথা বলি, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ রয়েছে, তার নাম হলো পাঠশালা স্টাডি সেন্টার। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করবে এবং এই গ্রুপে যুক্ত হয়ে যাও। এই গ্রুপে তোমরা যদি একবার যুক্ত হয়ে যাও তাহলে আমাদের ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহ চাকরির বিভিন্ন পরীক্ষার আপডেটগুলি পেয়ে যাবে। এছাড়াও আমাদের এই গ্রুপে প্রতিনিয়ত কতগুলি কুইজ নেওয়া হয়, যেগুলিতে তোমরা অংশগ্রহণ করতে পারো। আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি হলো 16ই জানুয়ারি 2025 সালে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি আগত ডব্লিউপি এবং কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি হলো কারেন্ট অ্যাফেয়ার্সে 101 নম্বর ক্লাস। অর্থাৎ বিগত আমরা 100 দিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করে আসছি। আজকে আমরা দেখে নেব 16ই জানুয়ারি 2025 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেই ক্লাসটি প্রতিদিন 10 মিনিটের মধ্যে কভার করা হয়। অর্থাৎ খুবই অল্প সময়ে আমাদের এই ক্লাসটি তোমাদের মধ্যে তুলে ধরা হবে। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমে বলবো, সবাই খাতা পেন নিয়ে নোট ডাউন করে নেবে প্রশ্নগুলি। এবার দেখো প্রথম প্রশ্ন হলো, কে এআই থেকে তৈরি ভারতের প্রথম হিন্দি গায়ক এবং মডেল হয়েছেন? অপশান এ মায়া, অপশান বি দুর্গা, অপশান সি পদ্মা, অপশান ডি হলো লক্ষ্মী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মায়া। মায়া হলো এআই থেকে তৈরি ভারতের প্রথম হিন্দি গায়ক এবং মডেল হয়েছে মায়া। এআই থেকে তৈরি ভারতের প্রথম হিন্দি গায়ক ও মডেল হয়েছে মায়া। মায়া একটি সম্পূর্ণ আধুনিক এআই টুল হিসেবে নির্মিত হয়েছে। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। মার্কিন এআই জেনারেট রোবোকল নিষিদ্ধ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই চালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার জন্য প্রথম রাজ্য হয়েছে কি? সিকিম। ইন্দোর ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রোবট ব্যবহার করা প্রথম শহর হয়ে উঠেছে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবো অ্যাবাউট দ্য টপিকে। এবার দেখে নেবো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নটি হলো, পাঞ্জাব কিংসের 17তম অধিনায়ক কে হয়েছেন? সামনে আমাদের আইপিএল 2025-এর আসরটি বসবে। এই আসরে একটি টিম হলো পাঞ্জাব কিংস। এর 17তম অধিনায়ক সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে? অপশান এ অর্শদীপ সিং, অপশান বি জিতেশ শর্মা, অপশান সি শশাঙ্ক সিং, অপশান ডি হলো শ্রেয়াস আয়ার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শ্রেয়াস আয়ার। পাঞ্জাব কিংসের 17তম অধিনায়ক হয়েছেন শ্রেয়াস আয়ার। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 2025-এর মৌসুমের জন্য শ্রেয়াস আয়ারকে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। 2024 সালের নভেম্বরে আইপিএল 2025-এ মেগা নিলামে আয়ারকে পাঞ্জাব কিংস 26.75 কোটি টাকা দিয়ে কিনেছে। শ্রেয়াস আয়ার আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। তাহলে প্রথম দামি খেলোয়াড়টা কে, সেটা একটু আমরা দেখে নিই। লখনৌ সুপার জায়েন্ট 2025-এর মৌসুমে ঋষভ পান্তকে 27 কোটি টাকায় কিনেছে। এর জন্য তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামি খেলোয়াড় হয়ে উঠেছেন ঋষভ পান্ত। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, তোমরা মাথায় রেখো। এবার দেখো অ্যাবাউট অফ দ্য টপিকে আইপিএল সম্পর্কিত কিছু তথ্য। আইপিএল প্রথম সংস্করণ হয় 2008 সালে। আচ্ছা, আইপিএলের ফুল ফর্ম কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এইটি প্রথম সংস্করণ অর্থাৎ কবে প্রথম শুরু হয়েছিল? 2008 সালে। এর আয়োজক কে করে? বিসিসিআই। টাইটেল স্পন্সর কে রয়েছেন আইপিএলের? টাটা। সবচেয়ে সফল দলকে? চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। কেননা এই দুটো দলই 5বার করে বিজয়ী হয়েছে। আইপিএল 2024 অর্থাৎ এই বছর আগের বছর আইপিএলের শিরোপা জিতেছে কে? কলকাতা নাইট রাইডার্স। এই দলটি আইপিএল 2024-এর শিরোপাটি জিতেছে। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্ন হলো, ভূতত্ত্ব ও অনুসন্ধানের ক্ষেত্রে ভারত এবং কোন দেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে? অপশান এ চায়না, অপশান বি জাপান, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি হলো মঙ্গোলিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মঙ্গোলিয়া এবং ভারত ভূতত্ত্ব অনুসন্ধানের ক্ষেত্রে ভারত এবং একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গোলিয়া তামা এবং কোকিং কয়লা সমৃদ্ধ এবং ভারত তামার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমদানির উপর নির্ভরশীল হলো ভারত।
এবার অ্যাবাউট অফ দ্য টপিকে মঙ্গোলিয়ার দেশ সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে দেখে নিই। মঙ্গোলিয়া হলো পূর্ব ও মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, যা স্থলবেষ্টিত দেশ হলো মঙ্গোলিয়া। এটি রাশিয়া চীন সীমান্তে অবস্থিত। রাজধানী কি মঙ্গোলিয়ার? উলান বাতার, যেখানে রাষ্ট্রপতি রয়েছেন উকনাগিন খুরেলসুক। এবং গোবি মরুভূমি, একটি গুরুত্বপূর্ণ মরুভূমি যেটি পরীক্ষা আসে, যে গোবি মরুভূমি কোথায় অবস্থিত, সেটি হচ্ছে চীন ও মঙ্গোলিয়া অবস্থিত গোবি মরুভূমি। এবার দেখুন 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন হলো 15তম স্প্যানিশ সুপার কাপ এটি কে জিতেছে? অপশান এ রিয়াল মাদ্রিদ, অপশান বি ক্রিস্টাল প্যালেস, অপশান সি এভারটন, অপশান ডি হলো এফসি বার্সেলোনা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, এফসি বার্সেলোনা। এই এফসি বার্সেলোনা এই ফুটবল ক্লাবটি 15তম স্প্যানিশ সুপার কাপটি জিতেছে। আরবে স্প্যানিশ বার্সেলোনা কাপের রোমাঞ্চকর ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়েছে এফসি বার্সেলোনা। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতায় মিলে 27টি ম্যাচে 26টি গোল করেছেন লেভানডস্কি। টুর্নামেন্টটি 1982 সালে লা লিগা এবং কোপা দলদের বিজয়ীদের মধ্যে একটি দলই এই প্রতিযোগিতা হিসাবে শুরু হয়েছিল। এবার দেখে না অ্যাবাউট অফ দ্য টপিকে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স খেলা সম্পর্কিত। মোহনবাগানকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ 2024টি জিতেছে কে? মুম্বাই সিটি। নর্থ ইস্ট ইউনাইটেড মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ 2024-এর শিরোপাটি জিতেছে কে? নর্থ ইস্ট ইউনাইটেড মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ 2024-এর শিরোপাটি জিতেছে। ফাইনালে কেরালাকে হারিয়ে সন্তোষ ট্রফি 78তম আসরটি জিতেছে পশ্চিমবঙ্গ। এটি হলো পশ্চিমবঙ্গ দলের 33তম সন্তোষ ট্রফি। অর্থাৎ সন্তোষ ট্রফিতে সবচেয়ে সফল দল হলো পশ্চিমবঙ্গ, অর্থাৎ বাংলার দল হলো সফল দল। এবার দেখে নাও 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্ন হলো প্রতি বছর কখন ভারতের সেনা দিবস পালিত হয়ে থাকে? অপশান এ 15ই জানুয়ারি, অপশান বি 9ই জানুয়ারি, অপশান সি 11ই জানুয়ারি, অপশান ডি হলো 12ই জানুয়ারি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 15ই জানুয়ারি। প্রতি বছর 15ই জানুয়ারি ভারতের সেনা দিবস পালিত হয়। 15ই জানুয়ারি 1949 তারিখে জেনারেল KM কারিয়াপ্পা ব্রিটিশ জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার জন্য 15ই জানুয়ারি ভারতের সেনা দিবসটি পালিত হয়ে থাকে। ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন। এটা তো পরীক্ষায় আসেই, তোমরা হয়তো জানো। এরপরে দেখো ভারতের নৌবাহিনী দিবস 4ই ডিসেম্বর এবং ভারতীয় বিমান বাহিনী দিবস 8ই অক্টোবর পালিত হয়। যেহেতু সেনা দিবস কবে পালিত হয় এটা পরীক্ষা দিয়েইছে, তার জন্য আরও ইম্পর্টেন্ট আরও যেগুলি দিতে পারে, ভারতীয় নৌবাহিনী দিবস 4ই ডিসেম্বর এবং ভারতীয় বিমান বাহিনী দিবস 8ই অক্টোবর পালিত হয়ে থাকে। তোমরা এটি মাথায় রেখো। এবার চলে যাও আজকে 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটি হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার বাস্তবায়নের জন্য কোন রাজ্য 34তম রাজ্যে পরিণত হয়েছে? অপশান এ রাজস্থান, অপশান বি হরিয়ানা, অপশান সি কর্ণাটক, অপশান ডি হলো উড়িষ্যা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নের জন্য দেশের মধ্যে 34তম রাজ্যে পরিণত হয়েছে। আচ্ছা, 34টা রাজ্য কেন? কারণ এখানে কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্যকে একসাথে গণনা করা হয়েছে, তার জন্য 34তম রাজ্য হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার গোপবন্ধু জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার একীভূত হয়েছে। এবার দেখে নাও অ্যাবাউট অফ দ্য টপিকে এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্বন্ধিত কিছু তথ্য। এই প্রকল্পটি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আর্থিক নিরাপত্তা দেয় এই প্রকল্পের আওতায়। এটি 23শে সেপ্টেম্বর 2018-তে রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হয়েছিল। এটি বিশ্বের সর্ববৃহৎ সর্বজনীন অর্থায়নে পরিচালিত একটি স্বাস্থ্য প্রকল্প হলো এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। কেন্দ্রীয় সরকার 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা অনুমোদন করেছে। এবার আমরা দেখলাম আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর প্রশ্নটি হলো ভারতকে একটি জলবায়ু সহনশীল এবং জলবায়ু স্মার্ট দেশ করার জন্য কোন মিশনটি চালু করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মিশন মৌসুম। এই মিশন মৌসুমটি চালু করা হয়েছে কারণ ভারতকে একটি জলবায়ু সহনশীল এবং জলবায়ু স্মার্ট দেশ তৈরি করার উদ্দেশ্যে। মিশন মৌসুম শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশন মৌসুমীর লক্ষ্য কী? লক্ষ্য হলো ভারতকে একটি আবহাওয়া প্রস্তুত এবং জলবায়ু স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা। দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন প্রশমন করা হলো এর দৃষ্টিভঙ্গি।
এবার দেখুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো কোন ভারতীয়কে ডিসেম্বর 2024 জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে নির্বাচিত করা হয়েছে? পাশের ছবি দেখে তোমরা অপশান না দেখে বলে দিতে পারবে, উত্তরটি হলো অপশান সি, জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরাকে আইসিসি ডিসেম্বর 2024 মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে ঘোষণা করেছে। জাসপ্রীত বুমরা ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি টেস্ট খেলেছিলেন, যাতে তিনি 22টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড মহিলাদের বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেয়েছেন। অর্থাৎ মহিলাদের বিভাগে কে পেয়েছেন? অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড পেয়েছেন মহিলাদের বিভাগে। যেহেতু এখানে আইসিসির কথা এসেছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে একটু ঝটপট আইসিসি সম্বন্ধিত কিছু জিকে দেখে নিই। আইসিসি প্রথম গঠিত হয়েছিল 15ই জুন 1909 সালে। এই 15ই জুন 1909 সালে ইংল্যান্ডের লর্ডসে এই প্রতিষ্ঠানের যাত্রা প্রথম শুরু হয়েছিল। তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। প্রতিষ্ঠাকালীন এর সদস্য ছিল মাত্র 3টি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ছিল এর সদস্য। শুরুতে কেবলমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলি এতে যুক্ত হতে পারত। আচ্ছা, কমনওয়েলথ দেশ কোনগুলো? যেগুলিতে একসময় ইংল্যান্ড অর্থাৎ লন্ডনের মানে ইংল্যান্ডরা বা ইংরেজরা যেখানে শাসন করেছিল, সেই দেশগুলো হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশ। পরবর্তীতে এতে যোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ক্রিকেট দল। 1965 সালে এই সংস্থার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামকরণ করা হয়েছিল। আরও কিছু তথ্য আমরা আইসিসি সম্বন্ধে দেখে নেব। 1989 সালে আবারও এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, অর্থাৎ বর্তমানে যেই নামটি রয়েছে। এরপরে দেখো সদর দপ্তর। 1909 সালে আইসিসি যুক্তরাজ্যের লন্ডনে গঠিত হলেও 2005 সাল থেকে বর্তমানে আইসিসি সদর দপ্তর রয়েছে দুবাইয়ের ইউএইতে। সদস্য দেশের সংখ্যা কত? এখানে পার্মানেন্ট সদস্য দেশের সংখ্যা হলো 108টি। আচ্ছা, সদস্য দেশ হলো 108টি, যার মধ্যে 12টি পূর্ণ সদস্য দেশ রয়েছে এবং বাকি 96টি সহযোগী সদস্য দেশ রয়েছে। আইসিসির অফিসিয়াল ভাষা হলো ইংরাজি। চেয়ারম্যান বর্তমানে কে রয়েছে? আমাদের ভারতের কে রয়েছে? জয় শাহ রয়েছে এবং ডেপুটি চেয়ারম্যান রয়েছে ইমরান খাজা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে 16ই জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।